মাধ্যমে আমরা টাকা ক্যালকুলেট করি এবং এই ক্যালকুলেটরকে ইউজ করে দিচ্ছে যদি টিম করে যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে অর্থাৎ করলে টিম মেম্বার হওয়ার যোগ্যতা হারাইলে না অনলাইন করলে আমাকে যে দায়িত্ব দিচ্ছে আমি যেন সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করি এটা আমার খেয়াল রাখতে হবে। ওই দায়িত্বের বাইরে কোনো থেকে আমার নজর চলবে না, আমার চলবে না, আমার বক্তব্য চলবে না, এটা খেয়াল রাখতে পারি আমি। দরবারে থাকতে হলে দরবারে আল্লাহ রহমত ভালোভাবে থাকতে হলে এটা আমার সবাই কর্তব্য। আমরা যে যে সৃষ্টি করে দিচ্ছে প্রত্যেকদিন খেদমত কারা থাকবে, তারা খেদমতের নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করবে। এভাবে সম্পূর্ণভাবে রাস্তায় লেগে দেওয়া পর্যন্ত তার কোনো সামঞ্জস্য থাকার কথা না। আর আমি যদি সামঞ্জস্য বুঝতে চাই তাহলে তো আমরা কেন এখানে বুঝবো আমি বুঝের নির্দেশে কতটুকু পালন করলাম আমি কতটুকু কি করতে পারলাম এটা সব বুঝতে পারলাম না। আমি অনুষ্ঠান দেখে যেন অসন্তুষ্ট হতে না পারি, খাদ্য আদায় আল্লাহর কাছে কাজ সমস্ত করি ওই আপনার সুখের মত এবং দরবারে বেতন করতে মুসলমান সেবা করতে পারি এই দোয়াটা মিলে। ইব্রাহিম ভাই বলেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমি অত্যন্ত গুনাহগার বান্দা, আমার কাছে দোয়া চাই সকাল থেকে অনেক ভালো হয়েছে ব্যবস্থাপনা। সকলেই আমরা দোয়া চাই আল্লাহর কাছে, রহমত কামনা করব যে আমরা আল্লাহর বদৌলতে ঠিক যেন বাস্তবে এক বছর পারি আল্লাহ কিয়ামত তাহলে আমি কষ্ট করে এখানে আসি। আমাদের আমল কবুল হওয়ার অন্যতম শর্ত আল্লাহর সামনে হুজুর আল্লাহ সাক্ষী দিবেন, হুজুর ক্লাস বলেছেন সেই সাক্ষীটা যেন সেই সাক্ষ্যটা যেন হুজুর আল্লাহ আমাদের জন্য দিতে পারেন। কলুষ মুক্ত আত্মা নিয়ে যেন পরম আত্মা আল্লাহর সাথে মিলন সাধন করতে পারি। আমাদের আত্মা কলুষিত আত্মা, এই জীবাত্মা কলুষিত আত্মা পরমাত্মার সাথে মিলনের জন্য হুজুররা সেতুবন্ধ হিসেবে কাজ করছে। এই আত্মাকে পরিপুষ্ট মধুর করতে হলে আমাদের সবল ইখতিয়ার দরজা করতে হবে, আমাদেরকে অনুকরণ করতে হবে হুজুরকে। চরম পরম দুর্যোগ মুহূর্ত হুজুররা খুব সুন্দর হাস্যোজ্জ্বল মুখে সাহস জুগিয়ে থাকে। যখনই কোনো বিপদে পড়ি আল্লাহ তাআলার মেহমান বেড়ে যায়। আমাদের এই ব্যবস্থাপনা হুজুররা খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে বলেন যে সাহস কোন করে এসেছেন। তাই আমরা একটি আরেকটি প্রাণ আমরা সকলেই একাত্মা, সকলেই একই পদ্ধতির বৃদ্ধ, আমরা সকলেই সহানুভূতিশীল দৃষ্টিতে দেখব। আমরা ভলান্টিয়ার ভাইরা যারা আছে আমি সকলকে বলি স্বেচ্ছাসেবী, আমরা কখনো খাবার পাবো না, আমরা সেবা দিয়ে যাবো নির্দেশিত। এই সেবা দিতে দিতে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি আসবে। আমি শেষ কথাটি বলবো, আমাদের যে প্রজেক্টের কাজ চলছে আমি অত্যন্ত আনন্দিত, আমার খুব খুশি লাগছে। আমাদের আগামীকাল থেকে ছাত্রালয় কাজ শুরু হচ্ছে। খুব সাহস জুগিয়েছিলেন একতলায় যখন আমি খুব চিন্তাযুক্ত যে কতটুকু যাবে, সকলকে বলেছিলেন বেশি দূর যাওয়া যাবে না। হুজুর আমাকে লিখতে গেছে, আমার মনে আছে বলছে যে 4 তলা পর্যন্ত যাবে, 4 তলা ছাদ হবে, কোনো টেনশন করবেন না। ইনশাআল্লাহ আমি অত্যন্ত খুশি, ঈদের থেকেও বেশি আনন্দিত। আমি মাইন্ডকে বললাম সম্পদ ভাই, মানিক, হাফিজ ভাই যারা আছেন এই কাজের সাথে সরাসরি যুক্ত, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। সার্বক্ষণিক ওনারা আমাকে সাহস যোগান, হুজুর তো আছেন। আমাদের এইভাবেই কাজগুলো এগিয়ে যাবে, সকল কর্মকাণ্ড যেন সুন্দরভাবে আমরা নির্দেশে সম্পন্ন করতে পারি। এই দোয়া চাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে খাওয়া ছিল কাদের? নাইম বলুক, নাইম আগে বলুক কে কার কার খাওয়া ছিল? তো মিজান ভাই তো বলা লাগে। আল্লাহ
বসে নিয়ে বলবেন এরপরে কিছু। এই ভলেন্টিয়াররা পাইলেই আজকে খাবার নাকি পাইছে? ভলেন্টিয়াররা খাইছে তো ঠিক মতো? পাইছে না? আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আগে আমি জানতাম যে বড়দের যায় বড়দের খুব বেশি আমল করে, তো বড়দের যার ব্যক্তি সেই আমি উপলব্ধি করতে পারলাম যে আল্লাহর বিমুখ অপকার্যগুলোকে পরহেজ করতে পারলাম। আমি আমার আব্বাকে দেখছি তিনি তার সারাটা জীবন আল্লাহর বিমুখ সব কাজ থেকে বিরত ছিল। আমার আব্বা 2000 সালে রিটায়ারমেন্টে চলে গেছে। তো আমি আব্বাকে বললাম যে আব্বা আমাদের বাড়িটা থেকে বল নিয়ে বিলটাতে যাবো। তো আব্বা একটা কথা বলুন, বাবা এই কাজটা সারা জীবন করি নাই, শেষ জীবনে এসে কিন্তু আমাকে এই কথা বললো। এবার উনি জীবনে কোনোদিন সুদ ঘুষ ছিলেন, কোনোদিন আপনার সবাই আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার নূরকে বৃদ্ধি করে দেয়, জান্নাতের মাকাম বৃদ্ধি করে দেয়। এবং আমাদের যারা পীর ভাই বোনরা চলে গেছেন ধীরে ধীরে, তারা সবাই যাতে হুজুরের সাথে একসাথে থাকতে পারে। তো আমরা জানি, আমরা যারা আগামীতে চলে যাব, আমরাও জানি তাদের সাথে থাকতে পারি। এই তো সেই জন্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান ভাই বলেন। অনেক আগে আমার আন্দোলনে ছিলাম, ছোট ছিলাম। আমার আব্বা এটা আসার 6 মাস পরে মারা যান। যাই হোক, আমার আম্মা হুজুরের কথা মতো সমস্ত কাজই করেছিলেন। আমাদের এখানে যে আবাসস্থল, যে বাসস্থান, এটা মনে আমাদের কিনে দিয়েছেন উনি। এনার কথা মতেই আমরা চলার চেষ্টা করেছি। তো আমরা ভবিষ্যতের জন্য আপনার কথা বলতে পারি। আজকে আমরা একটু আপনাদের জন্য হুজুরের শীতল সমাজে খেদমত করেছি। জানি না কি হয়েছে, হুজুরকে হলে আমাকে ক্ষমা করবেন। আর ভবিষ্যতে যেন এই ব্যবস্থা থেকে দেখতে পারি এবং মসজিদের সকল কথাবার্তা মেনে চলতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي
أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারার 260 থেকে নিয়ে শুরু করে 280 আয়াত পর্যন্ত আল্লাহ শুধু দানের কথাই বলছেন, একদম সরাসরি। তারপরে শেষ পর্যন্ত অর্থনৈতিক লেনদেনের কথা বেশ কিছু আলোচনা করেছেন, কিন্তু একদম 260 থেকে 280 আয়াত সরাসরি দান কিভাবে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়ে আল্লাহ বিশদ আলোচনা করেছেন। কারণ দান ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রথমে বলেছি আল্লাহ দানের পুরস্কার কি সেটি ঘোষণা করলেন, কমপক্ষে 700 গুণ দানের পুরস্কার। এরপরে আয়াতে আল্লাহ বললেন দুটো কাজ করে দান নষ্ট করবা না, এক হচ্ছে এই দান দিয়ে কাউকে কষ্ট দিবা না, এবং এই কথাটা আল্লাহ কয়েকটা আয়াতের পরপর ব্যবহার করেছেন, মান্নাও ওয়ালা আদা, কাউকে কষ্ট না দেওয়া দান দিয়ে, আর কোনো প্রতিদান, দানের কোনো বিনিময় চাওয়া। এরপরের আয়াতে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবিউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। আল্লাহ বলছেন কওলুম মা'রুফুন, কওলুম মা'রুফুন, উত্তম কথা। মারুফ শব্দটা ভালো অর্থে আমরা ব্যবহার করি। মারুফ শব্দের অর্থ আসলে প্রসিদ্ধি, যেই কাজের দ্বারা মানুষ প্রসিদ্ধি লাভ করে, মানে উত্তম কাজ, নেক কাজ। কওলুম মারুফুন, ভালো কথা। খায়রুম মিন সাদাকা, ওই দানের চেয়ে উত্তম। ইয়াতবাউহা আযান, যেই দান কষ্ট উদ্রেক করে। এখন ধরেন এমন একজন ব্যক্তি, তার পকেটে টাকা নাই কিন্তু মুখে মধু আছে। মনে রাখবেন, পকেটে টাকা নাই, পকেটে টাকা থাকে কিন্তু বের করে না, খালি মুখে মধু ঝরাইলে তখন কিন্তু হবে না, ওইটার ক্ষেত্র ভিন্ন। ঠিক আছে, পকেটে টাকা থাকলে বের করতে হবে। এখন ধরেন একজন ব্যক্তি, তার পকেটে টাকা নাই কিন্তু মুখে মধু আছে। টাকা আছে কি না এটা আল্লাহ জানে, আপনার পকেটে কি আছে, কতটুকু আপনি দানের সামর্থ্য, এটা আল্লাহ জানে না? আল্লাহ কতটুকু আপনাকে দিয়েছে সেই হিসাব তো আল্লাহর কাছে আছে। তো এখন আপনার নাই পকেটে টাকা, কিন্তু আপনি মানুষের সাথে আপনি হাসি মুখে সুন্দর করে কথা বলতে পারেন। আল্লাহ বলতেছেন এই যে গুণাবলীটা, এটা
এটাও উত্তম। গোমরা মুখে মানুষকে দান করার চাইতে ভালো মুখে মানুষের সাথে কথা বল। এখন যার পকেটেও টাকা নাই, মুখেও মধু নাই, কথা ভাষা কর্কশ, মানুষের সাথে ব্যবহার খারাপ, সে সব জায়গা থেকে দুর্ভাগ্যবান, মনে রাখবেন। এটা একজন মুমিনের জন্য। আপনারা দাবি করেন যে আপনারা তরিকা চর্চা করছেন, তরিকা চর্চা করা আর এটাই সিদ্ধি লাভ করা এত সহজ বিষয় নয়। একজন সালেকের সর্বপ্রথম যে জিনিসটা ঠিক করা দরকার সেটা হলো তার ব্যবহার। সালেককে এই প্র্যাকটিসে থাকতে হবে। দেখেন, আল্লাহর ওলি যারা ছিল যুগে যুগে, মানুষ তাদেরকে গালি দিছে, কোনো মিস হয়নি। আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে বলছে পাগল, নাউজুবিল্লাহ, আরবের। তাহলে ওলিয়া উলিয়ারা এই শানের বাইরে থাকবে কেন? আপনি যদি মনে করেন সবাই আপনার প্রশংসা করবে, গুণ গাবে, তার মানে তাইলে আপনি সঠিক লাইনে নাই, এটা মনে রাখবেন। মানুষ আপনার বদনাম করবে, পবিত্র কোরআনের আয়াত মুমিনদের গুণাবলী, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, আপনারা পড়ছেন এই আয়াত। কি করে? ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় পায় না, লাউমাতা লাইমিন, মানুষের বদনামকে, দুষ্নামকে তারা ভয় পায় না। এটা হচ্ছে মুমিনদের গুণাবলী। তাহলে মানুষ যদি আপনার বদনাম নাই করে, তাহলে আপনি কিসের ইমানদার? ব্যাপারটা বুঝছেন কিনা? মানুষ বদনাম করে বলেই আপনি ইমানদার। আপনার কার্যক্রম মানুষের কাছে ভালো লাগে না, তার মানে আপনার ভেতরে বিশেষ কিছু আছে। মনসুর হাল্লাজ, তাকে মানুষ শাস্তির মুখোমুখি করেছে। যুগে যুগে উলিয়া উলিয়াদেরকে পাগল, মাজ্জুব, ভণ্ড, বিভিন্ন নামে তাদেরকে নামকরণ করা হয়েছে, কিন্তু তাদের গুণাবলী হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, তারা কখনো মানুষের এই যে লাউমাত, এটাকে তারা ভয় করে না, বরং এর প্রতি উত্তরে সবার সাথে সে হাসি মুখে কথা বলে। এখন মানুষ আপনার সান্নিধ্যে গেলে আপনার অ্যাটিটিউড দেখেই সে যদি বিব্রত হয়, তাহলে বোঝা গেল আপনি তো তরিকতের কোনো কিছু অর্জন করতে পারেনই নাই, আপনি সব দিক থেকে একজন দুর্ভাগ্যবান ব্যক্তি। না ঘরকা না ঘটকা, মারাত্মক কথা এখানে আল্লাহ বলছেন, কওলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা ইউতবিউহা আযা, ওই সৎকার চেয়ে উত্তম তোমার কোনো সৎকার দরকার নেই, আল্লাহ বলতেছে। বরং তুমি মানুষের সাথে তুমি ভালো করে কথা বলতে তুমি শেখো। সৎকার করে কি হবে তোমার? এই সৎকার কোনো মূল্য নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার কথা দিয়ে যদি আপনার ভেতর থেকে গরম প্রকাশ পায়, আমি দেখেছি যে আমাদের ট্র্যাডিশনাল আলেম ওলামারা যারা ছিলেন, তাদের এমন একটা ট্র্যাডিশনই ছিল, মানে যে যত বেশি গরম দেখাইতে পারে সে তত বড় বেশি মাওলানা, এবং তাদের গরমও ছিল সেই রকম। এবং দেখবেন যে ওয়াজের মঞ্চেও গেলেও তারা ওয়াজের মঞ্চে এমন গরম করে রাখে, হাঁটা চলাফেরার মধ্যে যে গরম, আপনি ধারে কাছে যেতে পারবেন না। এই চরিত্র মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শেখান নাই। এটা ভুল, এটা ভুল পথের প্রমাণ বহন করে। এলেম মানুষকে বিনয়ী করে, যে যত এলেমদার সে তত বিনয়ী হয়, এবং আপনার বিনয় প্রমাণ করবে আপনার ভেতরে কতটুকু এলেম আছে। গরম দেখাইলেই আলেম হওয়া যায় না। আপনার ভেতরে কিছু নাই, বাইরে দিয়ে আপনি গরম দেখান, মানুষ কি বুঝে না যে আপনার
ভেতরে কিছু আছে, আপনার তলপা ফাঁকা না আপনার তলপা ভারী? আপনি তো মনে করেন যে না, আমি এটা দিয়ে হয়তো মানুষকে আমি বুঝাই দিচ্ছি। মানুষ কি বুঝে না কি আছে আপনার মধ্যে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাদেরকে আল্লাহ এই দুটোই দিয়েছেন তারা সৌভাগ্যবান। কি অর্থ আছে তাদের কাছে ভালো ব্যবহার আছে, কি এই দুটো কি তারা মানুষের কাছে বিলায়, তারা মহা সৌভাগ্যবান। আল্লাহ বলছেন আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহু গানিয়ুন হালিম। দুটো গুণাবলী আল্লাহ বললেন। এক হচ্ছে আল্লাহ গানি। আল্লাহ এত দানের কথা বলতেছে, আল্লাহ মনে করছে, আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা কি মনে করছো আমি আল্লাহ গরিব? নাউজুবিল্লাহ, না, আমি গরিব না, আমার দরকার নাই। কিন্তু আমি দেখতে চাই তোমরা কতটুকু দানের জন্য তোমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছ। আপনি যখন আপনার সন্তানকে কোনো কিছু কিনে দেন, ছোট বাচ্চা চকলেট কিনে দিচ্ছেন, তারপর যখন আপনি তার কাছ থেকে চকলেট চাচ্ছেন, সে যখন আপনাকে দিচ্ছে, তখন আপনার অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে। বান্দার সাথে আল্লাহর ব্যবহারটা ঠিক সেই রকম। আল্লাহ বান্দার হাতে সম্পদ দেয়, দেওয়ার পর দেখে বান্দা কি করে, ওকে ওখান থেকে দেয় না ওর আচরণ কি, আল্লাহ এটা পরীক্ষা করে। দিয়েছে তো আল্লাহ, সম্পদ কে দিয়েছে? আল্লাহ বলতেছে আল্লাহু গানি। শুধু গানি না, তিনি হালিম। এই জন্য বলি, যাদেরকে সম্পদ দিয়েছে তারা এই সম্পদের সাথে সাথে ভালো ব্যবহারকে রপ্ত করুন। যদি সম্পদ নাও থাকে, কি কাউলুম মারুফুন, এটাকে প্র্যাকটিস করুন। আপনার জীবন সোনায় সোহাগায় পরিণত হবে। আল্লাহর রহমত লাভের সর্বপ্রথম শর্ত হচ্ছে বিনয় এবং নম্রতা। আর যত মাথা আপনি উপরে তুলে আপনি পথ চলার চেষ্টা করেন, একটা জিনিস মনে রাখবেন, নিজেকে নিজে বড় বলে কখনো বড় হওয়া যায় না যতক্ষণ না মানুষ আপনাকে বড় বলবে। আর মানুষ যদি বড় বলতে হয়, আপনাকে অবশ্যই সেই কোয়ালিটি ধারণ করতে হবে। শুধু ভাব দেখায় কোয়ালিটি নেওয়া যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। আজকে অনেক ভালো আয়োজন হয়েছে আমাদের। এবারের কিন্তু কোয়ালিটি বেড়েছে, খাবারের ভালো হচ্ছে কিন্তু এবারে অন্যান্য বারের চেয়ে। আমার ফাইন্ডিংস, আমার মনে হচ্ছে তাই, মানে বেশ ইমপ্রুভ করেছে আর কি। আমার আজকে এক জায়গায় ইফতার ছিল, ওই চীন মৈত্রী সম্মেলনে, ওখানে মিনিস্টারও ছিল, আরও অনেকেই ছিল। কিন্তু শুনলাম যে বাসায় অনেক ইফতারির ব্যবস্থা। এটা শুনে পরে দৌড় লাগাইছে ওখান থেকে যে না, বাসায় ইফতারি না করলে হবে না। এই জন্য বাসায় এসে তারপর ধরছি আর কি, এটা জোরসে হলেও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে
এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم